এবারেও আমরা কলকাতায় এসে হোটেলেই উঠেছি, কারণ ফ্ল্যাটে এখনও কাজ চলছে। যদিও আমরা রোজ সকালে ব্রেকফাস্ট করে ফ্ল্যাটে চলে যাচ্ছি, সারা দিন ফ্ল্যাটের কাজ নিয়ে ব্যস্ত থাকছি, শুধু রাত্রিবেলা আবার হোটেলে ফিরে আসছি। বাট আজ ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করব আর ফ্ল্যাটে শিফট করব। কারণ এখন ফ্ল্যাটের যা কন্ডিশন, তাতে আমরা ফ্ল্যাটে থেকেই বাকি কাজটুকু করাতে পারবো। যদিও আরও মনে হয় ২-৩ দিন লাগবে পুরো ব্যাপারটা কমপ্লিট হতে। তবুও হোটেলে থাকতে কি আর ভালো লাগে? চলো এবার ফ্ল্যাটে যাই। গুড মর্নিং। দেখো এখন সকাল 10টা বাজে। হ্যাঁ, আমি আমার ফ্ল্যাটের ব্যাক সাইডের যেটা দেখা যায় মেট্রো স্টেশন, মানে রেলের পুরো লাইন, আর দূর অবধি ভীষণ সুন্দর লাগে এই সিনারিটাও। বাট দেখো এখন অবস্থা, মানে এটা ঠিক শীতকাল সেজন্যই হয়েছে, বাট এটা কুয়াশা আমার তো মনে হয় না। আমার মনে হয় এটা যেটাকে বলে ধোঁয়াশা, স্মগ, মানে পলিউশনের জন্য এরকম অবস্থা। রোদ উঠেছে কিন্তু রোদের সেরকম তেজ নেই। আর অবস্থা দেখো, মানে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন সকাল 10টা 15 বাজে, ভাবা যায়? ওই নিচে দেখবে একটা দাগ আছে, তুমি উপর থেকে করো, নিচে একটা ওখানে ওই রং লেগেছে বা কিছু আর কি, সেগুলো একটু দেখে। দেখো আমরা এসে গেছি বাড়িতে, 3-4 দিন হলো, বাট এখনো কাজ কমপ্লিট হয়নি, টুকটাক কাজ চলছে। এই দেখো, এটা কমপ্লিট হলে তারপর তোমাদের আমি একবার দেখাবো যে কোথায় কি হলো। অ্যাকচুয়ালি এক তো কলকাতায় না ঠান্ডায় যাকে বলে জবু থবু হয়ে আছে, তো সেই জন্য আর সেভাবে কিছু করে উঠতে পারছি না। প্লাস যেহেতু একটু এরকম কাজ চলছে, সেজন্য ঠিক মানে ওদিকেও দেখতে হচ্ছে, তো সব দিকে কনসেন্ট্রেট করা মুশকিল হচ্ছে, প্লাস ঠান্ডা, দুটো মিলিয়ে আর করে উঠতে পারছি না। তাও তোমাদের অ্যাটলিস্ট কী কী করলাম, কি হলো, সেটা তো একবার ডেফিনেটলি দেখাবো। আর কাজ কি হচ্ছে, যতটাই হোক না, কিছু না কিছু তো থেকেই যাচ্ছে। আর চাইছি যে একেবারে সমস্ত কিছু হয়ে যাক, কারণ ওই আবার নেক্সট টাইম এসে করো বারবার ভাল লাগে না। মানে মোটামুটি একটা হয়ে গেলে তারপরে একটু ফ্রি মাইন্ডে তোমাদের সাথে বসে গল্প করব। দেখো এখন বিকেল 5টা বাজে, কলকাতার অবস্থা দেখো, মানে কি প্রচণ্ড ঠান্ডা, আমি বলে বোঝাতে পারবো না। এটা দেখে হয়তো তোমরা খানিকটা বুঝতে পারছো। মানে পুরো মনে হচ্ছে যে কোনো হিলি এরিয়াতে, কোনো হিল স্টেশন, মানে হিমালয়, ছোটোখাটো হিল স্টেশনও নয়, কোনো একবারে বিশাল উঁচুতে কোনো একটা হিল স্টেশনে গেছি, এরম একটা ফিলিংস, এত ঠান্ডা। দেখো এখন সন্ধ্যে 7:30 বাজে, কিন্তু রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে। মানে বুঝতে পারছো কিরকম ঠান্ডার প্রকোপটা পড়েছে কলকাতায়। দেখো একবার, আর সামনে কালী মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে। দেখে দেখে উপরে চলো, পুরো খালি রাস্তা দেখো, দেখো একদম খালি রাস্তা। জয় মা। গুড ইভিনিং। দেখো সন্ধ্যেবেলা একটু বাইরে বেরিয়েছি, অস্বাভাবিক ঠান্ডা। আর
যেহেতু মুম্বাই থেকে এসেছি বুঝতেই পারছো, এত বেশি ঠান্ডা লাগছে যে বলার নয়। রাস্তাঘাট একদম ফাঁকা। যাই হোক, চলো ওপরে বাড়ি পৌঁছে তোমাদের সাথে একটু কথা বলছি। দেখো এইমাত্র বাড়ি এলাম, মানে দেখে বুঝতে পারছি, দেখো সোয়েটার পরেছি, তার উপরে ড্রেস, শল, লেগিংসের নিচে আর একটা টাইটস পরেছি, বাট রাস্তায় কি ঠান্ডা। আর এখন এসে একটু ঠিক লাগছে। যাই হোক, কলকাতায় এসে বেশ মানে নাজেহাল অবস্থায় চলছে। এক তো ঠান্ডা, তারপর বাড়ির কাজ। তো যাই হোক, আজকে বাড়ির কাজ মোটামুটি শেষ হয়েছে। এবার আমি তোমাদের দেখবো কালকে একটু দেখাবো যে কি কি কাজ আমি করালাম। তো চলো এরপরে একটু ফ্রেশ হয়ে যাই, তারপরে ডিনার, রেস্ট, কারণ পুরো দিনই যে কাজ চলছে তো একটুও রেস্ট হয় না, তো ভীষণ দরকার রেস্টের। চলো আবার তাড়াতাড়ি দেখা হবে। গুড নাইট।